আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়োজকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। দেখতে পারা এখানেও আমি 2 জাতের মাটি নিছি। তো আজকে আমি আপনাদের শেয়ার করবো আমি নাগামরচর গাছ রোপণ করার লাগি আমি মাটি রেডি করবো, আর পরে আমি নাগামরচর গাছ রোপণ করবো। আশা করি আপনারা আমার লগে থাকবা আর পুরা ভিডিওটা দেখবা, দেখলে বুঝতে পারবা যারা নাগামরচর গাছ লাগাইতে বালা ফাইন, নাগামরিচ নিজের হাতে লাগাইয়া খাইতে বালা ফাইন, তারার উপকারে আইব। তো দেখতে পারা আমি মাটি নিলাম, ইনো আমি 2 জাতর মাটি নিছি। দেখতে পারছেন মানে আমি যে পেপল বস্তার মাটি নিমু বেশি পরিমাণে, আর ছোট বস্তার মাটি আমি নিমু মানে অল্প পরিমাণে নিমু। তো দুইটা মাটির সাথে আমি কিতা মিক্স করলাম, ওখানেও আপনাদেরকে শেয়ার করব। তো আশা করি ফুল ভিডিওটা দেখবা, দেখলে বুঝতে পারবা। আর মাটিটা আমি রেডি করছি 1 মাস আগে, 4 সপ্তাহের উপরে হয়ে গেছে। আর এখন আমি মাটির সাথে এক শেল দিলাম, মানে অনেক পরিমাণে দিলাম, আমার আন্দাজ মতো, আমার হাতের মুঠো 2 মুঠো আমি দিছি। আর এপসন সল্ট দিলাম। এপসন সল্ট গাছের লাগি খুবই উপকারী, বিশেষ করে নাগামরচর গাছের লাগি। ফিশ ব্লাড বোন আমি কিছু পরিমাণে দিলাম। আর ডাইসা পাতা, বিশেষ করে ডাইসা পাতা 1 শেল আমি এখানে বেশি পরিমাণে দিছি। আমার সবসময় আমি নাগামরিচ রোপণ করার সময় 1 শেল ডাইসা পাতা আমি দেই বেশি। আর দেখতে পারা আমি হলুদ দিছি যাতে মাটির মধ্যে পোকা মাকড়ের আক্রমণ না করে। তো এর লাগি আমি হলুদ দিছি ফিফরাল হাত থেকে গাছরে বাঁচানির লাগি। আর সব কিছু দিয়া আমি ভালো কইরা মিক্স করছি। দেখতে পাররা আমার হাতের সাহায্যে আমি মাটিগুলা মিক্স করছি, খুব অনায়াসে কিন্তু মাটিগুলা আমি মিক্স করছি। আর এখন আমি টব রেডি করবো, আপনারা দেখাইলাম। ইনো আমি টবর নিচে আমি নিছি কিছু পাথর বা ইট ভাঙ্গাও নিতে পারবা, মানে পানিরে ড্রেন করার লাগি। মানে নাগামরচর গাছর মানে জ্বর আসলে অনেক সেন্সিটিভ থাকে, মানে গাছর জ্বরও পানি লাগলে কিন্তু গাছ মারা যাইব, গাছ বড় হইতো নাই, নাগামরিচ ধরতো নাই। তো এর লাগে আমি কোনো কিছু পাথর দিছি নিচে দিয়া, তারপরে আমি মাটিগুলা টবের মধ্যে রেডি করলাম। আস্তে আস্তে আমি সব টবগুলা আমি রেডি করলাম। আমি কয়েকটা গাছ রোপণ করবো, দেখতে পাররা আমি টব রেডি করছি। মাটিগুলা আগে রেডি করে রাখলে ভালো হয়, মাটিগুলা সেট হয়, আর পরে যখন গাছ রোপণ করা যায় খুব ইজিভাবে। তো 4 সপ্তাহ পরে আমি গাছ রোপণ করলাম মাটি রেডি করার। তো দেখতে পাররা এই গাছগুলার আগা ভাঙ্গা দিছিলাম আর আপনার লোকের শেয়ার করছিলাম, মানে ডাল ফালো আরও দে যদি নাগামরচর গাছর আগা ভাঙ্গা দিলে। তো গাছগুলা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক অনেক বড় হয়েছে। তো আমি বড় গাছটা দিব আমি বড় টবের মধ্যে, মিডিয়ামটা দিব আমি মিডিয়াম টবের মধ্যে, আর ছোটোটা আমি ছোট একটা টবের মধ্যে দিব। আপনারা দেখতে পারবা, মানে ছোট গাছ দুন বড় টব দিলে গাছটা বড় হইতো নাই, মানে সেট হইতো নাই। তো এই নাগামরচর গাছ কিন্তু দাফে দাফে বড় হয়, মানে ডাইরেক্ট বড় ফটো দিলে কিন্তু গাছ বড় হয় না। যারা নাগামরচর গাছ রোপণ করেন তারা জানেন। তো আমার সামান্য অভিজ্ঞতা থেকে আপনারা লগে শেয়ার করলাম। আর দেখতে পাররা মানে 4 সপ্তাহ হয়ে গেছে, মাটিগুলো অনেক বই গেছে। তো কিছু আমি লুজ হইরা আরও কিছু 1 শেল ডাইসা পাতা দিয়া আর মিক্স করা মাটি আরও আমার রয়েছিল এক্সট্রা, তো ওগুলা দিয়া আমি রোপণ করলাম। তো
আপনারা দেখোকা আমি কিলা রোপণ করলাম আসলে খুব সুন্দর লাগে গাছ রোপণ করতে সব কিছু রেডি থাকলে মানে আগে রেডি করে রাখি দিছিলাম তো রাখার পরে কিন্তু খুব ইজি হয় মাটিগুলা সেট হয় যারা আমরা গার্ডেনিং গাছ লাগাই তারা জানেন আর আসলে ওয়াদার আসলে খুবই খারাপ জানতাম না এই বছর কিতা হইব রইরাম তো রোপণ করলাম জানলাম না কিসমত কিতা আছে রিজেকও কিতা আছে তো গাছগুলো আমি রোপণ করার পরে আমি কয়েকটা গাছ আমি রাখি দিমু আমার গড়ো উন্ডোর সাইডে দিয়ে মানে খুব ঠান্ডা এই ঠান্ডার মধ্যে গাছ বাহিরে রাখলে কিন্তু নাগামরচর গাছ মারা যাইব তো এগুলো আমি গড়ের মধ্যে রাখমু আসলে আমার গ্রিন হাউস নাই একটা আছে অত স্ট্রং নাই এটা নাগামরচর গাছ এটা রাখলে গাছগুলা মারা যাইব মানে খুব ঠান্ডার মধ্যে গাছগুলা রাখলে মারা যাইব আর যারা নতুন যারা নাগামরচর গাছ রোপণ করতে চাইন নাগামরচর গাছ বালা পাইন তো আপনারা খেয়াল রাখবা যাতে গাছের জোরও পানি না লাগে বেশি পানি দিবা না আর গাছের পাতা যদি হলুদ হয়ে যায় আপনারা এপসন সল্ট দিবা দিয়া পানি দিবা বা পানির সাথে এপসন সল্ট মিক্স হইয়া স্প্রে মারলে গাছগুলো আরও সতেজ হইব সবুজ সতেজ হইব আর হলুদ পাতা যাইব কি বেগুন গাছও সেমভাবে দিলে হলুদ পাতা যাই কেউ দেখতে পাররা আমি এক এক কইরা গাছগুলা রোপণ করলাম মানে এখন যেটা আমি রোপণ করলাম এটা মিডিয়াম টপের মধ্যে দিলাম তো আশা করি আজকের যে আপনারা লোকে শেয়ার করলাম আপনার কাছে ভালো লাগবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর যারা নাগামরচর গাছ বালা ফাইন অবশ্য নতুন যারা তারা উপকারে আইব যারা জানেন না তারা যদি ওরকম রোপণ করেন ইনশাল্লাহ ফলন পাইবা আর আগামীতে আরও লইয়া আইমু দেখাইমু যে আমার নাগামরচর গাছও কিলা পরিচর্যা করলাম কিলা খানি দেই আপনার ইনশাল্লাহ শেয়ার করমু তো দেখতে পাররা এই আমি সবগুলা গাছ আমি রোপণ করলাম মানে কয়েকটা গাছ আমি রোপণ করলাম এটার আমি রোপণ করছি একবারে ছোট টবের মধ্যে মানে গাছটা অত বেশি বড় নাই তো লাগে আমি বড় টবের মধ্যে রোপণ করছি না আমার গাছগুলো রোপণ করা শেষ এখন আমি একটু পানি দিলাইমো পানি দেওয়ার পরে আমি গড় রাখি দিমু আমার উন্ডোর সাইডে দিয়ে মানে এখন যদি আমি গড়ের বাহিরে গাছগুলা রাখি কিন্তু গাছগুলা মারা যাইব মরিচ তো আইতো নাই গাছগুলা বড় হইতো নাই আস্তে আস্তে মারা যাইব তো আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবে অবশ্য লাইক দিবা নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা তো বিয়জ হল আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিব আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা হত হইব আগামী ভিডিওত আল্লাহ হাফেজ।